এটা তোমাদের কম্পিউটারের সেকেন্ড কম্পিউটার প্রজেক্ট। কিভাবে কি করবে এই ভিডিওর মধ্যে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো। তোমরা অডিও এবং ভিডিওটা ভালো করে শোনো। প্রথমেই তোমরা একটা A4 সাইজ পেজ এবং ব্লু কালারের স্কেচ পেন ইউজ করবে। ব্লু কালারের স্কেচ পেনটা দিয়ে কি করবে, তোমরা চারদিকে পাতার চারিদিকে ভালো করে সুন্দর করে মার্জিনটা আগে চারদিকে টেনে নেবে। ভিডিওর মধ্যে যেরকম একটু গ্যাপ দিয়ে টানা হয়েছে সেরকমভাবেই তোমরা টানবে। অবশ্যই ব্লু কালারের স্কেচ পেন দিয়ে। তারপর তোমরা স্কেলের সাহায্যে ভালো করে দেখো, এখানে আমি 23 সেন্টিমিটারের একটা লম্বা মানে চওড়ায় একটা লাইন টেনেছি আর 5 সেন্টিমিটারের লম্বায় একটা লাইন টেনেছি দু সাইডে। মানে কি একটা আয়তক্ষেত্রকর আমাদের কিন্তু করতে হবে এখানে। উপরের চওড়াটা কত করলাম 23 আর নিচে এই লম্বায় কত করলাম 5। এইবারে বক্সটাকে আমরা ভাগ করব। প্রথমে দেখো আমি কি 15 ভাগে মানে 15 সেন্টিমিটার ভাগ করেছি। তারপর ওখানে একটু একটু গ্যাপ দিয়ে দুটো করে একটা লাইন টেনে নেবে। তারপর ভাগ করবে 3 সেন্টিমিটার আর তারপর যেটুকু পড়ে থাকবে সেইটুকু। আচ্ছা, এবারে তোমাদের কি করতে হবে? এখানে দেখো 15 সেন্টিমিটার আরেকবার দেখিয়ে দিলাম আর এটা 3 সেন্টিমিটার আর এখানে ওই 4.5 সেন্টিমিটার। এবারে লাইনগুলোকে আমরা টেনে নেব। দেখো দুটো লাইনের মাঝখানে গ্যাপ আছে। ওই গ্যাপগুলোতে কিন্তু আমরা কিছু করব না। ওটা হলো ভাগ। ৩ টে ভাগে আমরা কিবোর্ডটা ভাগ করেছি। এবার দেখো লম্বায় আমি কি করেছি? ৫ মানে 5 সেন্টিমিটার, ওটা ৪ ভাগে ভাগ করে নিয়েছি। দেখো ১ সেন্টিমিটার, তারপর ২ সেন্টিমিটার, তারপর ৩, তারপর ৪ এইভাবে ভাগ করে নিয়েছি। তারপর লাইনটা আমরা ভালো করে টেনে নেব। এখানে দেখো সম্পূর্ণ লাইনটা কিন্তু তোমরা সব জায়গায় টেনে দেবে না। এখানে দেখো গ্যাপ রেখেছি। আবার এখানটায় গ্যাপ রেখেছি। আবার দেখো আবার পরের লাইনটা পুরোটাই টানতে হবে। এখানে দেখো ছোট করে এইটুকু আর এটা পুরো লাইনটা। তোমরা পরে বুঝতে পারবে কেন এই গ্যাপগুলো দেওয়া হচ্ছে। এখানে একটুখানি গ্যাপ দিয়ে দিয়েছি। আমার লাইনটা এখানে ব্যাকা হয়েছে, তোমরা একটু স্ট্রেট করে টানবে। আচ্ছা, উপরে দেখো আমি কি করছি, ১ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার করে ভাগ করে নিয়েছি। ১৫ যে ভাগ করেছিলাম সেটা ১ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার করে ভাগ করে আমরা দাগগুলো দিয়ে নিচ্ছি। কারণ ওইগুলোতেও আমাদের লাইন টানতে হবে। এবারে দেখো ওই লাইনগুলোকে আমরা সুন্দর করে টেনে নেব। সুন্দর করে টেনে নিচ্ছি। সব জায়গাটা টানবো না। এই দেখো এখানটা ফাঁকা রেখেছি। আবার এই জায়গাটাতেও আমরা সম্পূর্ণ টানবো না। এই যে, এই জায়গাটা একটু ফাঁক রাখতে হবে আর এই যে। এবারে উপরেরগুলো তো আমি আগেও দেখিয়েছিলাম, টেনে নিয়েছিলাম। এবারে আরেকবার টেনে নিয়ে আমরা সম্পূর্ণটা করব। দেখো এখানটা আমি গ্যাপ দিলাম আর এই জায়গাটা আমি লাইনটা টেনে নিলাম। তাহলে এটা কি হলো, আমার এন্টার কি। এবারে আমরা কিগুলো করছি, আমি যে দুটো লাইন এখন টানছি সেই দুটো লাইনই কিন্তু তোমরা ১ম এ টানবে। মানে ফার্স্ট লাইন আর থার্ড লাইন। এই লম্বা লাইনগুলো আগে টেনে নেবে। এই জায়গাটা একটু ছেড়ে রাখবে। ওগুলো পরে করবে। এবার কি আমরা করব? সেকেন্ড লাইন এবং ফোর্থ লাইন। সেকেন্ড লাইন এবং ফোর্থ লাইনগুলো দেখো আমরা উপরের এবং নিচের লাইনগুলোর মাঝখানে লাইন টানছি। দেয়াল আঁকি সেরকম মতো ঠিক। দেখো হয়ে গেল। এই সাইডগুলো একটু ফাঁকা রাখবে আর এখানেও এই সাইডগুলো ফাঁকা রাখবে। এবার যে লাস্ট ৫ নম্বর লাইনটা, ওই লাইনটায় আমরা ঘুরবো। লাইনটা দেখো আমি সবগুলো কিন্তু করব না। যতগুলো আমি করছি ততগুলোই তোমরা একটুখানি ভিডিওটা অফ করে দিয়ে পজ করে দেখবে তোমরা। তাহলে বুঝতে পারবে। এবার দেখো ওই উপরের ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনে দুটো লাইন টেনে দিলাম। এবার আমরা কি করব? উপরের জায়গাটা করব। মানে উপরে কি থাকে আমাদের? ফাংশন কি। ফাংশন কি গুলো জায়গা করতে হবে। দেখো এখানে আমার একটু ভুল হয়েছিল। আমি দেখো পরবর্তী ভিডিওটা এগুলো তোমরা বুঝতে পারবে। আমি মুছে ঠিক করেছি। দেখো এখানে যে লাইনগুলো টানছি এগুলো কিন্তু আমি মেপে টানিনি। তোমরা অবশ্যই, আমি ১ম এই বললাম কিবোর্ড কিন্তু মেপেই করতে হবে। নাহলে কিন্তু হবে না। এবার দেখো, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে আমি ভুলটা কি করেছি। এই যে ১ম এর বক্সটা আমি কেটে নিলাম। তারপরের বক্সগুলো আমি কেটে নিয়েছিলাম কিন্তু এখানগুলো আমার ভুল হয়েছে। আমি ঠিকটাও দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। দেখো ফার্স্ট খোপটা, এবার ফার্স্ট খোপটা এই যে সেকেন্ড যে খোপটা, এটা আমার ৪ সেন্টিমিটার হয়েছিল। আমি ৩ ভাগে ভাগ করে নিতে পেরেছিলাম। কিন্তু এটা আমার ছোট হয়ে গেছিল সেকেন্ড খোপটা। তাই আমি মুছে কি করেছি, প্রত্যেকটা এই যে পরের দুটো খোপ আমি দুটোই ৪ সেন্টিমিটারের করে নিয়েছি। তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। এটাও ৪ সেন্টিমিটার করে নিলাম আর পরেরটাও আমি ৪ সেন্টিমিটার করে নিলাম। আচ্ছা, এখানে দেখো আমি দেখো ভাগ করে নিয়েছি ১, ২, ৩, ১, ২, ৩ করে আমি ভাগ করে দাগ করে নিয়েছি। সেগুলো এবার আমরা টেনে দেবো।
এখানেও টেনে দিলাম, এখানে ২ টা ভাগ করেছিলাম, শেষ দুটো টেনে দিলাম। আচ্ছা, এবারে আমরা চারদিকে এগুলো হয়ে গেলে আমাদের কিবোর্ডের যে মেইন কি গুলো সেগুলো আমাদের হয়ে গেছে। এবারে যে বাইরের যে বর্ডার লাইনটা যেটা কিবোর্ড পুরোপুরি বোঝাবে সেই লাইনটা আমরা টেনে নিলাম। তোমরা একটু স্ট্রেট করে টেনো। আসলে আমি ক্যামেরা দেখে অনেকটা আঁকতে হয়েছে তো তাই জন্য লাইনগুলো অনেক বেঁকে গেছে। তোমরা আস্তে, আস্তে ধীরে, ধীরে করো লাইনগুলো একটু স্ট্রেট করো। আচ্ছা, এই যে আমাদের কিবোর্ড হয়ে গেছে। এবার তো একদম যা আমরা লাইন টেনেছি সবটা আমরা স্কেচ পেন দিয়ে বর্ডার আকারে করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যতগুলো লাইন টেনবে প্রত্যেকটা লাইন তোমরা স্কেচ পেন দিয়ে বর্ডার করে দেবে। স্কেচ পেন বা ব্লাক কালারের যে মোটা কালিগুলো সেগুলো দিয়ে ভালো করে চারিদিকে বর্ডার করে দেবে। সম্পূর্ণ সব কিগুলোই করতে হবে তোমাদেরকে। আচ্ছা, ওখানে দেখো কোণে, একদম কোণে সব ইগুলোর উপরে দেখো ৩ টে আমি গোল করেছিলাম। ৩ টে গোল কি ৩ টে গোল হলো ৩ টে লাইট। ওই লাইট ৩ টে কিন্তু তোমরা অনেকেই খেয়াল করেছো হয়তো কিবোর্ডের একদম কোণে ওরকম ৩ টে লাইট থাকে। ওখানে আমরা ক্যাপস লক অন করলেও লাইটটা জ্বলে। এরকম অনেকগুলো কি অন করলে ওখানে লাইট দেখা যায়। তাই জন্য ওই লাইটগুলোও আমরা গোল করে নিয়েছিলাম। এখানেই দেখো আমার বর্ডার করা শেষও হয়ে এসছে। এই জায়গাগুলো আমি মুছে দিলাম। এগুলো আমার কি এর লাগবে না। তাই জন্য আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো লাইটগুলোও করে দিলাম। পুরো আমাদের হয়ে গেল। এবারে তো আসল কাজ। তোমাদের এই ভিডিওটা এখানটা দেখে কিন্তু তোমরা একদম কিবোর্ডের ভেতরে তোমরা লিখতে যাবে না। তাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। আমাকে লিখতে হয়েছে বলে আমি তাড়াতাড়ি করে দিয়েছি। ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। দেখো এখানে আমি লিখে ফেলছি যে কোন কিগুলো কি বলে। এরপরে আমি ছবি দিয়ে দেবো। তোমরা ছবি দেখে কিন্তু লিখবে। নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। আমার ছবিটা দেখে পরপর লাইন ওয়াইজ একদম আমি যেরকম করে লিখছি দেখো পুরো পরপর লাইন ওয়াইজ তোমরা লিখতে থাকবে। ব্লাক কালিতেই অবশ্যই লিখো কারণ ব্লাক কালি ছাড়া অন্য কালি দিয়ে ইউজ করতে হবে না। আচ্ছা, এখানে আমি দেখো কিবোর্ডের তারটা করে নিচ্ছি। তোমরাও তারটা করে নেবে কারণ জানি সবাই কিবোর্ডে তার থাকে। তারটা করে নিলাম। এবারে আমি উপরটা একটা জিনিস লিখব। তার জন্য আমি লাইন টেনে নিচ্ছি। তোমরা লিখে নিও। এখানে কি লিখব আমরা? ডায়াগ্রাম অফ কিবোর্ড। এখানে দেখো ডায়াগ্রাম অফ কিবোর্ড লিখে নিলাম। তারপর আমরা কি নরমালি স্কেচ পেন দিয়ে বুলিয়ে নিচ্ছি। নিয়ে বাদবাকি যে লাইনগুলো আছে সেগুলো ইরেজ করে দিলাম। হ্যাঁ, এটা একটা ডেকোরেশনের জন্য আমি এইরকম একটা ক্লাউডের মতো করে দিয়েছি। তোমরা এরকম একটা বক্স করে দিতে পারো। কোনো অসুবিধা নেই বা ক্লাউডের মতোও করতে পারো। এরপর তোমরা পরের পাতাটা ঠিক ওই আঁকাটার ঠিক পরের পাতায় কি করবে, কি লিখবে? স্কুল নেম, ক্লাস, সেকশন, রোল এবং সেকেন্ড কম্পিউটার প্রজেক্ট। আমি এখানে আবার স্টিল করে ছবিটা দিয়ে দিলাম। তোমরা দেখে এইগুলো কিন্তু পরের পাতায় অবশ্যই ফিল করো। আর এখানে আমি ছবিটা দিয়ে দিলাম ভিডিও শেষে। তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো। এছাড়াও তোমাদেরকে আমি ছবিটা পাঠিয়ে দেবো। তোমরা এই করেই কিন্তু কম্পিউটারের প্রজেক্ট যেটা সেটা কিন্তু ফিনিশ করবে এবং কোনো এক্সট্রা কোনো কালার মার্জিন ছাড়া, মার্জিনটা বলেই দিলাম তোমাদের ব্লু যে কালারটা ওটাই করবে। এছাড়া অন্য কোনো কালার তোমরা কিন্তু এখানে ইউজ করবে না।